আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে ফেটুচিনি রান্না করব। তো এখানে আমি ফেটুচিনিটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আমার কাছে আমি বোনলেস মিট চেয়েছিলাম। তো আমার কাছে আজকে বোনলেস মিট নাই। তো আমি মিট বল ছিল। তো আমি এগুলো বার্গারের জন্য বার্গার বানানো হয় এগুলো দিয়ে। তো আমি আজকে এগুলো দিয়ে এই ফেটুচিনিটা রান্না করব। তো আমি অলরেডি এখানে ভেজিটেবল কেটে রেখেছি। ভেজিটেবলটা অ্যাড করব ফেটুচিনিতে। এখানে মাশরুম, গাজর আর কিছু পেঁয়াজ নিয়েছি। তো এটাকে আমি এখন ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি। তো আমি এখানে অলিভ অয়েল অ্যাড করব। তো আমি এখানে অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি। তো অলিভ অয়েলটাকে একটু নেড়ে মাখিয়ে রাখবো। এখানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি এবং অলিভ অয়েল তেলটাকে একটু হিট করে নিচ্ছি এবং এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তো আমি এখানে যে মিট বলগুলোকে দিয়ে দিব। মিট বলগুলোকে আমি একদম ভেঙে ফেলবো। এখানে মিট বলটা আমি একদম ভেঙে ফেলেছি। তো এখানে আমি একটু ডার্ক সয়া সস অ্যাড করে দেবো। তো 1 চামচের মতো ডার্ক সয়া সস অ্যাড করে দিয়েছি। এখানে আমি ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। তো ভেজিটেবলগুলো মিটের সাথে এই যে 3-4 মিনিট এরকম একটা সময় পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে আমি এখন ফেটুচিনিটা অ্যাড করে দিব। এখানে আমি ফেটুচিনিটা এখন অ্যাড করে দিয়েছি। একটা সস রেডি করেছি। সসটা হচ্ছে এটা। এখানে ব্রাউন সস, ডার্ক সয়া সস, হচ্ছে লাইট সয়া সস, আর এখানে আমি নর্মাল ভিনেগার নিয়েছি। অনেকে রাইস ভিনেগার ব্যবহার করে, আমার কাছে ছিল না। আর 2 চামচ ব্রাউন সুগার। তো এই সসটা আমি এক পর্যায়ে দিয়ে দিব। তো আগে এটা একটু মাখিয়ে নিচ্ছি। ব্রাউন সসটা দিয়ে দিব। লবণ আর কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব। এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে। তো আমি এখন খেতে দিব। আশা করি রান্নাটা ভালো হয়েছে, কারণ মাংসর মিটবলগুলো থেকে অনেক চর্বি উঠেছে এবং আমি অলিভ অয়েল তেলও দিয়েছিলাম মোটামুটি। তো এখানে আমার এই যে ফেটুচিনি হয়ে গিয়েছে। তখন আলহামদুলিল্লাহ